হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, শিরে ধরি বন্দি চরণ দন্তে করি সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। নিতায় নন্দিনী গঙ্গা মাধব ধরণী, ভক্তি ভরে বন্দিতান চরণ দুখান। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর হরি। আমরা শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ে আস্বাদন করছিলাম যে অন্যান্য দেবতার যারা উপাসনা করেন তাদের গতির কথা। এইটি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় প্রতিপাদ্য বিষয়, যে অন্যান্য দেবতার উপাসনা তাতে কি ফললাভ হয়। এবং শ্রী সুখদেব গোস্বামী মহারাজ, যিনি শ্রীমদ্ ভাগবতের প্রবক্তা, কে শুনছেন? সুখদেব গোস্বামীর কাছে কে শুনছেন? মহারাজ পরীক্ষিত, তিনি শাপগ্রস্ত হয়েছেন, ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন। এবং তিনি সিদ্ধান্ত করেছেন যে জীবনের 7টি দিন যখন আয়ু মাত্র, সেই 7 দিনের আয়ুতে অন্যান্য আর কোনো প্রকার ভজন, অন্যান্য আর কোনো প্রকার সাধন তার করার মতো সময় না। আসলে গোবিন্দের সমস্ত লীলায় প্রাকৃত দৃষ্টিতে বিচার চলে না। এটি প্রথম সিদ্ধান্ত করতে হবে জীবকে, যে আমি যখন গোবিন্দ লীলা কথা আস্বাদন করছি, সেইটি আমার প্রাকৃত বুদ্ধির গোচর নয়। কারণ যে বিষয় আস্বাদন করছি সে বিষয় অপ্রাকৃত বিষয়, সে বিষয় মুনি ঋষির ধ্যানের বিষয়, যোগের বিষয়। যার আস্বাদনে শ্রী সুখদেব গোস্বামী মহারাজ, যিনি পর্যন্ত অভিভূত হয়ে যান, ব্যাসদেব যিনি পর্যন্ত অভিভূত হয়ে যান, মুনি ঋষি যোগী জ্ঞানী ধ্যানী যারা সবাই অভিভূত হয়ে যান, কেমন করে আমরা আমাদের এই ক্ষুদ্র মতি দিয়ে তার বিচার বিশ্লেষণ করব? আমাদের পক্ষে সম্ভব নয়। এই বিনয়টি সর্বোপরি, সর্বপ্রথম, সর্বশেষ না থাকলে কথারূপ যজ্ঞের যে ফললাভ, যে আস্বাদন, সেই আস্বাদনটি হতে চায় না। ভগবানের স্বরূপকে উপনিষদে বলা হয়েছে অবাং মনস্কোচর, বাক দ্বারা তাকে ধরা যায় না।
মন দ্বারা তাকে জানা যায় না, যাকে চক্ষু দ্বারা ধরা যায় না, এমন যার স্বরূপ, তার লীলা কথা, তার গুণকীর্তন আমি শ্রবণ করছি, এইটি যখনই আমরা ভাবি তখনই আর তার সাধন হয় না। তিনি অপ্রাকৃত, তার গুণ অপ্রাকৃত, তার লীলা অপ্রাকৃত, তার ধাম অপ্রাকৃত। কিন্তু তিনি যে ভক্ত মনোহরণ রূপে এসেছেন, এটি তার অহৈতুকী কৃপা বই আর কিছু নয়। তার ইচ্ছা হয়েছে, তিনি এসেছেন, এখানে বিশেষ কোনো কারণ নাই। কেন এসেছেন সে কথা শিব ব্রহ্মাদিও জানেন না। ভাগবতের ব্যাখ্যা কে করছেন? মাতা পার্বতীকে শোনাচ্ছেন অতি গোপনে। এই ভাগবতের কথা অতি গোপন কথা, এর রস অতি গোপন, এর আস্বাদনীয় বিষয় সেটি অত্যন্ত গোপন। সেইখানে পক্ষী রূপে সুখদেব গোস্বামী রয়েছেন, আস্বাদন করেছেন। মাতা পার্বতীকে শোনাচ্ছেন, আর কাউকে বলবেন না গোবিন্দের এমন অপূর্ব লীলার কথা। স্বয়ং মহাদেব যোগেশ্বর তিনি বলছেন, আর মাতা পার্বতী আস্বাদন করছেন এই ভাগবতের কথা। কত সৌভাগ্য আমাদের যে পরম্পরা ক্রমে আমরা তেমন কথা আস্বাদনের সুযোগ পেয়েছি। তাই মহারাজ পরীক্ষিত শাপগ্রস্ত হলেন জগতের জীবের জন্য। যিনি মহারাজ পরীক্ষিত, যাকে গোবিন্দ রক্ষা করতে স্বয়ং আসেন, তিনি কি শাপগ্রস্ত হতে পারেন? তিনি শাপগ্রস্ত হতে পারেন না। তার অহৈতুকী কৃপা। ভক্তের সঙ্গে লীলা করবেন, এই তার আনন্দ। জগতে ভক্তের কথা তিনি বলবেন, ভক্তকে যশ দান করবেন, এতে তার আনন্দ, এতে গোবিন্দের আনন্দ। ভক্তের তো আনন্দ বটেই, ভগবানেরও আনন্দ। অদ্ভুত কথা। শ্রীমদ্ ভাগবত নূতন কথা শোনাচ্ছেন জগৎকে, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপনের কথা, যেখানে ভগবান বিগলিত হচ্ছেন তার ভক্তের জন্য। এই আশ্চর্য সংবাদটি রয়েছে শ্রীমদ্ ভাগবত। এইটি আস্বাদিত না হলে ভাগবতের কোনো কিছুই আস্বাদনীয় হবে না। পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হলেন, সেটি গোবিন্দের ইচ্ছায়। গোবিন্দের লীলাকে পরিপুষ্ট করবেন, গোবিন্দের ইচ্ছাকে পরিপুষ্ট করবেন। এই কারণে ভক্ত শাপগ্রস্ত হন। রবীন্দ্রনাথ এই যুগের কবি, তিনি সেই ভাগবতের রস নির্যাস তাঁর গানে গানে কবিতায় সেই আনন্দকে একটু মোড়ক রেখে দিয়েছেন। সরাসরি বলেন না, কিন্তু যেন মনে হয় সেই কথাই বলছেন, সেই কথাই বলছেন বারবার শুনলে। তার অন্তরের কোথাও যেন সেই ভক্তিটা রয়ে গেছে, আমরা যেন দেখতে পাই, বুঝতে পারি। কিন্তু তিনি একটা ঢাকা রেখেছেন বলে আমাদেরও মনে হয় সেই ঢাকাটা যেন রয়ে গেছে, আমরা সেটা সরাতে পারছি না। তিনি তার গানে কি বললেন? তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছ নিচে।
আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জেনেছিল। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার ঝায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ দড়ি তোমার ইচ্ছা তরঙ্গ নিচে। ভক্তের আর কোন ইচ্ছা থাকে না। ভক্ত সর্বত ভাবে ভগবানের, আর কারো নন। ভক্ত আর কারো নন, আর কারো নন জগতে। ভক্ত শুধুই ভগবানের। এই জন্য শাস্ত্রে বললেন যে তুলসী পত্র এবং গঙ্গা জল দিয়ে যদি একবার কৃষ্ণকে কেউ ভজনা করেছেন, ভগবান বড় দুশ্চিন্তায় পড়ে যায় যে আমি কেমন করে তার ঋণ শোধ করব। এই নূতন কথা কি না, যে ভগবান তিনি কিন্তু উদাসীন নন। ভগবান উদাসীন নন যে যে যা করছে করুক, এই সংসার এই বিশ্ব আমি সৃষ্টি করেছি, আমি তো মায়াধীন নই, আমি তো মায়াধীশ। কিন্তু ভগবান দেখুন, তিনি ভক্তের প্রতি উদাসীন হতে পারেন না। কেউ যদি একটু গঙ্গা জল তুলসী পাতা দিয়ে গোবিন্দকে ভজনা করেছেন, শাস্ত্র বললেন তার ঋণ শোধ করার জন্য গোবিন্দ চিন্তিত হয়ে পড়েন যে আমি কেমন করে তার ঋণ শোধ করব। কেননা ভক্তের কাছে গোবিন্দের কোন প্রকারেরই আশা নাই। কিন্তু যদি ভালোবেসে ফেলেছে কেউ, তাহলে কেমন করে, কেননা গোবিন্দ কথা দিয়েছেন গীতায় যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেমন করে ভজনা করবে আমি তাকে তেমন করেই ভজনা করব। এইখানে কোনো দ্বিতীয় ব্যাখ্যা চলবে না। যেমন করে ভজনা করেছি, তাহলে ভক্ত যেমন ভজনা করবেন গোবিন্দকে তেমনই ভজনা করতে হবে। এইখানে গোবিন্দ বড় সংশয় করে যান। তাই তিনি বলেছেন, কতদিন আমরা আস্বাদন করছিলাম না, বলেন তাই ভক্ত যখন যায় আমি তার পিছন পিছন যাই। কেননা আমি যদি ভক্ত চরণ স্পর্শ করতে যাই, ভক্ত তো আমায় তাং তথৈব ভজাম্যহম। আমি যদি আমার কথা রাখতে গিয়ে ভক্তকে বলি তোমার চরণখানি দাও, তাহলে তো দেবেন না। ওই সেই একটি অপূর্ব কথা আছে না, যে জগন্নাথজি তার অতি প্রিয় ভক্ত উড়িষ্যায় যিনি সেবা করছেন, কিন্তু সেবা করতে করতে জরাগ্রস্ত হয়েছেন, আর তার পক্ষে চলাফেরা করার ক্ষমতা নাই, তিনি পাচ্ছেন না, যেতে পারছেন। সচল জগন্নাথ ভগবান সেখানে সচল পুরীতে, তিনি কথা বলেন, তিনি ভক্তের হয়ে আসেন। মাধব দাসজি তো যখন তিনি পারছেন না, এমতাবস্থায় কি করলেন, তিনি একটু দূরে চলে গেছেন, জঙ্গলে গিয়ে সাধন করছেন। তার কারণ কি? কারণ নাম প্রচার হয়েছিল যে তিনি জগন্নাথ দেবের সঙ্গে গেছিলেন কাঁঠাল চুরি করতে। তাহলে জগতে তো নাম প্রচার হয়ে গেল। শাস্ত্র ভক্তের কথা যখন বলেছেন, ভক্তের গুণের কথা যখন বলেছেন, তখন কেমন বৈপরীত্য দেখিয়েছেন দেখুন। সংসারে আমরা কষ্ট পাই কারণ আমরা যা করণীয়, যা কর্তব্য তা করি না।
আমরা নাম যশ সেবা পূজা প্রতিষ্ঠার জন্য দৌড়ে বেড়াই, আর ভক্ত যিনি হবেন তিনি এসবের থেকে বহু বহু দূরেই থাকেন। কারণ ভগবত প্রেম প্রাপ্তিতে এ সমস্ত বিঘ্ন স্বরূপ বিঘ্ন ঘটায়। ভগবানের প্রেমের কথা আস্বাদনের মাঝে এই লাভ পূজা প্রতিষ্ঠা এগুলিকে ভক্ত বলেন সুকরি পৃষ্ঠা সম। সুকরি পৃষ্ঠা সম পরিত্যাগ করেন। এ শুধু কথার কথা নয়, জগতে যারা সুদুর্লভ ভক্ত তারা তাদের জীবনে সর্বতভাবে পালন করেছে। তাই দূরে চলে গেছেন। কেন না জগতে সবাই জেনে গেছে গতকাল রাত্রে মাধব দাসের সঙ্গে কাঁঠাল চুরি করতে গেছিলেন জগন্নাথ। তাই আর থাকা যাবে না, যত অন্তরে কষ্টই হোক জগন্নাথকে অন্তরে দেখে চলে গেছেন। এমতাবস্থায় তাঁর শরীরের এমন অবস্থা যে তিনি পারছেন না শৌচাদি কার্য করতে। বসে বসে ভাবছেন যে এমন অশৌচ হয়েই পড়ে থাকবো, কারোর যদি একটু দেখা পেতাম তাহলে একটু অনুরোধ করতাম যে আমাকে সাহায্য করো। কেউটি জঙ্গলের প্রান্তে কে আর যাওয়া আসা করতে। ভগবান মুনির হৃদয়ে বসবাস করেন। স্বয়ং জগন্নাথ এসেছেন চুপি চুপি শৌচের জল দান করছেন। প্রথমে বুঝতে পারেন নাই, ভেবেছেন কেউ বোধহয় দয়ালু হয়ে এসে তাঁকে কৃপা করছেন। পরে যখন বুঝতে পারছেন বলছেন যে হা প্রভু, যার চরণ লক্ষ্মী বন্দনা করেন, শিবাদি বিরিঞ্চি সকলে বন্দনা করেন, আমার এত দুর্ভাগ্য যে তুমি এসে এমন নিজ কাজ করছো। বললেন যদি তোমার অন্তরে এতই ব্যথা হয় তাহলে আমার এই রোগ সারিয়ে দিচ্ছ না কেন? কিন্তু এমন নিজ কর্ম তোমাকে শোভা পায় না, জগতে কলঙ্ক হবে। ভগবানের ভক্তের প্রতি প্রীতি তার কোনো তুলনা হয় না। তখন গোবিন্দ উত্তর দিয়েছিলেন যে আমি তো চাইলেই সারিয়ে দিতে পারি, কিন্তু তোমার এই দেহের যে ভোগ রয়েছে তাহলে তাকে পেতে আবার তোমায় ফিরে আসতে হবে। তাহলে সেটি হতে দেয়া যাবে না। তাই যা কিছু হবে তোমার এই জন্মেই সব আমি মিটিয়ে দেব। আর দ্বিতীয় কারণ হলো, যদি তোমার রোগ সারিয়ে দিই তাহলে তো আমি তোমার এমন করে সেবা করতে পারবো না। এই হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের সম্বন্ধ। অবৈধ এই যে ভগবানের কৃপা ভক্তের প্রতি,
এর কিন্তু কোনো হেতু নাই। কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়। অপূর্ব সিদ্ধান্ত দিয়েছেন, বললেন আমি যদি মনে করি গোবিন্দের প্রেম পাওয়ার জন্য খুব সাধনা করব, সাধনা করে তাকে পাবো, বললেন কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়। সাধনা করে গোবিন্দের প্রেম পাওয়া যাবে না। ভগবানের সঙ্গে যে সম্বন্ধময়ী আস্বাদন, যে আমি তার এবং সে আমার হলেন, বলেন এইটি সাধনার দ্বারা লক্ষ্য নয়, সাধনায় পাওয়া যাবে না। গরিব জীবের কাছে কিন্তু এটা একটা বিরাট আনন্দের সংবাদ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত, এই যে বললেন না, নিগম কল্পতর বলিদান ফলং সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুতম। ভাগবত তখনই আস্বাদনীয় যখন সুখদেব গোস্বামী মহারাজ তাকে জগতের মাঝে দিলেন, সবার করে দিলেন। তার আগে তো ছিল না, তার আগে তো ছিল না। সুখ মুখাদ সুখদেব গোস্বামী মহারাজ আস্বাদন করছেন আর বলছেন, আস্বাদন করছেন নিজে আর বলছেন ধ্যানস্থ অবস্থায় সেই লীলা। তাই বললেন সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুতম। একটা পাখিতে আস্বাদিত ফল যদি গাছ থেকে পড়ে, তার মিষ্টতা অন্য যে কোনো ফলের থেকে বেশি হয়। ঠিক তেমনই ভাগবতের যে লীলাস্বাদন, অপ্রাকৃত আস্বাদন, সেই অপ্রাকৃত আস্বাদনটি কখনোই সরাসরি আস্বাদন হয় না। তাই সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুতম, তিনি আস্বাদন করছেন আর শ্রোতাদের আস্বাদন করাচ্ছেন। এমনি করে ভক্ত ভগবানের সম্বন্ধময়তা বলা রয়েছে। তাই এখানে একটি সিদ্ধান্ত সম্পাদিত হলেন। কি সিদ্ধান্ত সম্পাদিত হলেন? বললেন জগতের সবাই যারা অন্যান্য দেবতার উপাসনা করছেন, সেই সকলে যদি ভক্ত সাধুজনের সঙ্গ পান, তাহলে কি হয়? তাহলে কৃষ্ণ যে শ্রেষ্ঠ বস্তু, কৃষ্ণই যে আরাধ্যতম, সর্বদেবময় হরি, তিনি ছাড়া আর কেউ নাই। সংসারে অন্যান্য দেবতা তারা কিন্তু গোবিন্দ প্রেম পদ আস্বাদন করেন না। তাহলে তারা আপনার যে প্রার্থিত বস্তু সেটি মেটাতে পারবে। এই জাগতিক চাওয়া পাওয়ার ছোট ছোট যে সমস্ত স্বার্থ, সেইগুলি তারা মেটাতে পারবে। কিন্তু যদি তার থেকে বেশি কিছু পেতে হয়, চৈতন্য চরিতামৃতে তাই কি বললেন? তার থেকে বেশিটা কেমন? তার থেকে বেশিটা মেপে দিচ্ছেন চৈতন্য চরিতামৃতে।
কেমন মেপেছেন? বললেন ভক্তি মুক্তি এই সব কিছুকে ভক্ত তুচ্ছ করে দিতে পারে। অন্যান্য সমস্ত কিছু পাওয়ার জন্য আমরা উপাসনা করি, ইন্দ্রাদি সমস্ত দেবতা বর্গের আমরা উপাসনা করি, যার যেমন চাওয়া আছে তেমন পাওয়ার জন্য। যদি কৃষ্ণ ভক্তি পাওয়া যায়, আগের দিন আমরা আস্বাদন করলাম যে কাম বাসনা নিয়ে আমরা যদি গোবিন্দ চরণে আরাধনা শুরু করি, তাহলে কি করেন গোবিন্দ? বলেন তার কামনা বাসনা দূরীভূত করেন, সচরণামৃত পান করান, তাকে প্রেম বস্তু প্রদান করেন। সেই বস্তু পেলে কি হয়? সেই বস্তু পেলে এই সমস্ত কামনা বাসনা তো অনেক দূরের কথা, মুক্তি পর্যন্ত কামনা করেন না। যে মুক্তি পাওয়ার জন্য সকলে বাসনা করেন, সেই মুক্তি পর্যন্ত ভক্ত তুচ্ছ করে দেন। চাওয়া তো অনেক দূরের কথা, এই যে পাওয়াটা মেপে দিয়েছেন চৈতন্য চরিতামৃত কার শ্রী শ্রীকৃষ্ণ দাস গোস্বামী কবিরা বললেন ভক্ত কেমন হয়? বললেন তাই যদি ভক্তের সঙ্গ হয়, কেননা ভক্তের হৃদয়ে গোবিন্দ বাস করেন, ভক্তের গোবিন্দ ছাড়া দ্বিতীয় নাই। তাই যদি ভক্ত এবং সাধুর সঙ্গ হয়, তাহলে এই যে অন্যান্য দেবতার যারা উপাসনা করেন, আমরা যারা অন্যান্য দেবতার উপাসনা করি, ওই অহৈতুকী কৃপা বশে জানতে পারি যে ভগবানই আরাধ্য তম বিষয়, আর অন্য কেউ নন, অন্য কেউ নন। গোবিন্দ আরাধ্য তম বিষয়, এইটি ভক্তের সঙ্গে যদি হয় সাধু জনার সঙ্গে। তাই এইখানে সিদ্ধান্ত করছেন, সিদ্ধান্ত সম্পাদিত হচ্ছেন শ্রীমদ্ ভাগবতে যে গোবিন্দই শ্রেষ্ঠ বস্তু, তদুপরি আর কেউ। গোবিন্দ উপাসনা ভিন্ন, আর কোন উপাসনা শ্রেষ্ঠ নয়। উপাসনা করা যাবে না নয়, শ্রেষ্ঠ নয়। এইবার যারা উপাসনা করেন না, যারা ভজন পথে আসেন না, শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর উপমা দিচ্ছেন। যারা করেন না তাদের অবস্থাটি কেমন? বললেন তরব কিং ন জীবন্তি, ভস্ত্রা কিং ন শশন্তুত, ন খাদন্তি ন মেহন্তি, কিং গ্রামে পশব পরে। বললেন সংসারে যারা ভজনা করছেন আর যারা করছেন না, বললেন যারা করেন না তারা একটু ভাবুন, তরব কিং ন জীবন্তি, আচ্ছা গাছেরা কি বেঁচে নেই সংসারে? সংসারে তারা বেঁচে আছেন। ভস্ত্রা কিং ন শশন্তুত, হাপড় বাতাস নিচ্ছে আর ছাপছে সর্বদাই, সেও নিচ্ছে।
ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রামে বসব করে। আর নগরে গ্রামে পশু সকল যারা আছে তারাও তো বেঁচে আছে, তারাও বেঁচে আছেন, তারাও ইন্দ্রিয় ভোগ করছেন। তাহলে মনুষ্য জন্মের সার্থকতা কোথায়? প্রশ্ন করছেন। যারা ভজন পথকে গুরুত্ব দেন না তাদের কাছে প্রশ্ন করেছেন, জীবের কাছে, বলেন তাহলে এই মনুষ্য জন্মটার সার্থকতা কোথায়? এই জন্মের কি কোনো সার্থকতা আছে? আমার সঙ্গে গ্রাম্য পশু সকলের যে পার্থক্য, সেই পার্থক্য কিসের প্রমাণ? তারাও যেমন করে শ্বাস প্রশ্বাস নেয়, যেমন করে বেঁচে থাকি, তেমন করে যদি আমার বেঁচে থাকাটা হয় তাহলে আমার সঙ্গে তাদের কোনো প্রকারের পার্থক্য আর হলো? আর একটু এগিয়ে গিয়ে শ্রীমদ্ ভাগবতে বলছেন, বললেন আমাদের এই যে বেঁচে থাকার রসগ্রহণের যে সাধনগুলি রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বলেন এই যদি ভজনে প্রবৃত্ত না হলো তাহলে সেই চোখের সার্থকতা কোথায়? তাহলে সে তো ময়ূরের পাখায় আঁকা চোখের মতো শুধু দেখার জন্য, সাজের জন্য হয়ে গেল। কান তো থেকেও কোনো কাজ করলো না। জিহ্বা কেমন হলো? জিহ্বা হলো ভেক ও রসনা সম, ব্যাঙের মতো হলো। কেন বললেন? এখানে ব্যাঙের একটা কথা বললেন, বললেন দেখুন এই জিহ্বা, তাকে ভক্তেরা, সাধকেরা বলেছেন আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে সর্বদাই টেনে রাখতে হবে। কারণ তারা যদি একবার ছোটাছুটি শুরু করে তাহলে তাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সে আমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে, সে যেমন চাইবে আমাকে তেমন তার অধীন হয়ে যেতে হবে। একটি অপূর্ব পয়ারে কি বললেন? কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসার সাধু বিনিন্দন। তাই সাধু জেনা জানে জন্মিয়ানা মৈল কেনে, সে রসনা ভেক জিহ্বা সম। রসনা মানে জীব, সে রসনা ভেক জিহ্বা সম। হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাহি, সে সম্বন্ধ সেই নাশ ভস্ত্রার সমান। সেই নাকের কোনো কাজ নাই। তো কেন ভেক জিহ্বা সম? বললেন ব্যাঙ বর্ষাকালে কি করে? সে তার সঙ্গিনীকে খোঁজার জন্য ডাকে। এখন এই যে তার ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য সে চিৎকার করছে, এই করতে গিয়ে সে তার মৃত্যুকে ডেকে নিয়ে আসে। তার পিছু পিছু সর্প আসতে থাকে। যেখানে ব্যাঙ ডাকছে সেখানেই তার পিছু পিছু সর্প এসে তার খাবারের খোঁজে এসে উপস্থিত হয়। কিন্তু ব্যাঙ সেই কথাটি জানে না। এই যে আমাদের জিহ্বা, সে রসগ্রহণে প্রবৃত্ত, সর্বদাই প্রবৃত্ত। সে বাচাল, সংসারে
পুঁতিগন্ধময় কথাতে সে আনন্দ পায়। কেন? কারণ মায়ার দ্বারা আমার স্বরূপটা আবৃত হয়ে গেছে, আমার ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হয়নি। তাই আমার জানা হয়নি যে এ সংসারে এগুলি কোনোটাই আমার মুক্তির দ্বারকে উন্মোচন করবে না। তাই শঙ্করাচার্য বলেছিলেন, পুনরপি জননং পুনরপি মরণং, বারবার আসতে হবে, বারবার যেতে হবে। এই সাধু ছাড়া আর কেউ জানাবে না। আপনি গ্রহণ করবেন, করবেন না, মানবেন, মানবেন না, সেই সিদ্ধান্তটি আমার আপনার। কিন্তু সাধু শুধু বলে দেন, মঙ্গলের উপায়টা বলে দেন, যে এই জন্ম যদি আর না পেতে হয়, এই জন্মের কষ্ট যদি ভোগ না করতে হয়, যে কোনো জনিতেই হোক, মানুষই হব এমন কোনো মানে নেই। কৃমি, কীট, পশু, পাখি, পতঙ্গ, কার কিভাবে মৃত্যু হচ্ছে আমরা সবসময় চোখের সামনে দেখছি। কারো হয়তো মুহূর্তের জন্য জন্ম হয়েছে, আবার সে মরে গেল, কিন্তু আসা যাওয়া তার মিটবে না। একমাত্র মানব জন্ম যখন এই কর্ণকুহরটা পেয়েছি, যেখানে কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণ সুচরিত প্রবেশ করতে পারি, এই জিহ্বায় কৃষ্ণ গুণ গান করতে পারি, এই চোখ দিয়ে কৃষ্ণের অপরূপ রূপ দর্শন করতে পারি, আমি যদি তাকে সেই ইন্দ্রিয়কে সেই স্থানে নিযুক্ত না করি, তাহলে আমার এই মানব জন্ম আর গ্রাম্য পশুর জন্মের সঙ্গে কোনো প্রকারে পার্থক্য নেই। আর গোবিন্দ যে শ্রেষ্ঠ বস্তু, সেই কথা শ্রীমদ্ ভাগবতী প্রতিপাদিত করছেন। তাই আমার অন্য আর কোনো দেব দেবতায় ভজন সাধনের প্রয়োজন নেই। একমাত্র গোবিন্দ সেবা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। গোবিন্দ নিজ মুখে অর্জুনকে বলেছেন যে আর কোনো কর্তব্য তোমায় করতে হবে না, আর কোনো ধর্ম তোমায় সাধন করতে হবে না, তুমি শুধু আমার হও। আহ্বান করছেন গোবিন্দ, কাছে দেখে আহ্বান করবে যে তুমি আমার। এমনি করে তাই গোবিন্দের সঙ্গে সম্বন্ধ পাতাতে বলছেন কে? শ্রীমদ্ ভাগবতী। এই সংসারে যদি সম্বন্ধ পাতাতে হয়, তাহলে সেই সম্বন্ধ পাতাতে হবে কার সঙ্গে? একমাত্র গোবিন্দের সঙ্গে সম্বন্ধ পাতাতে হবে। এখন দেখুন, আমাদের এই জ্ঞান ছিল না যে ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ পাতানো যায়, এই জ্ঞানটা আমাদের ছিল না। আর যদি সম্বন্ধ পাতাতেই হয়, তাহলে কেমন করে পাতাবো? বারে বারে ভগবান এসেছেন, বারে বারে তার ভক্ত এসেছে, কিন্তু এই যে কলিযুগে আমরা এলাম না, কলির বহু দোষ আছে। সেটিও শ্রীমদ্ ভাগবতে বললে কলির বহু দোষ আছে, অনেক দোষ আছে, কিন্তু এই কলির একটা মহান গুণ আছে। বললেন, এই কলিতে আপনি মনে মনেও যদি একবার গোবিন্দ ভজনা করেছেন, আপনার তাতে ফল লাভ হবে, যেটা অন্য কোনো যুগে হবে না। তাহলে আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী, আমাদের ভাগ্যের সীমা নাই। এই কথাকে জানালেন, এই কথা জানালেন আমাদের খুব কাছের ভক্তেরা, সাধুরা জানিয়েছেন। ভক্ত হয়ে কে এসেছেন? ভক্ত স্বরূপে এসেছেন বলরাম, নিত্যানন্দ প্রভু। ব্রজের বলরাম এবার নিতাই হয়ে এসেছে। আর এসেছেন কে?
স্বয়ং গোবিন্দ এসেছে গৌরহরি রূপে। যদি মহারাজজির পক্ষে সম্ভব হয় তাহলে গৌরহরির আগমন আছে, কিঞ্চিত গৌরহরির আগমনের কথা আমরা আস্বাদন যদি করতে পারি সেই দিন বা তার পরের দিন যদি সম্ভব হয়। এই গৌরের আগমনটি খুব তাৎপর্যপূর্ণ। যারা মহাজন, যারা পদকর্তা আস্বাদন করছে, সবটাই আস্বাদনের বিষয়। কীর্তন এটি সাধারণ গান নয়, পদাবলী সাধারণ গান নয়, কবিতা নয়, সবটাই ভক্ত আস্বাদন করছে, আস্বাদন করে লিখছে। ধ্যানের ধন, সেই ধ্যানে কি দর্শন করছেন? একটি অপূর্ব পদ আছে বলরাম দাসের, বিস্তৃত হয়ে যাবে, সংক্ষেপে আমরা সেইটুকু আস্বাদন করি যে শ্রীমতী রাধারানী ভোরবেলায় কুঞ্জে গোবিন্দকে ডাকছেন। গোবিন্দকে দেখে কি বললেন? বললেন, উঠো উঠো প্রাণনাথ, কি দেখিলাম অকস্মাৎ, এক যুবা গৌরবরণ। বলে, নব প্রাণনাথ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমি আজ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলেন, আমি এক গৌরবরণ যুবককে দেখলাম স্বপ্নে। এবার রূপের বর্ণনা করছেন সেখানে। কি বা তার রূপধাম, যিনি কত কোটি কাম, রসরাজ রসের সদন। বলেন, তিনি রসরাজ হয়ে, যিনি কত কোটি কাম, যাকে দর্শন করলে সমস্ত কামনা বাসনা দূরীভূত হয়ে যায়, তেমন এক স্বরূপ দর্শন করলাম। অস্ত্রকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি, তার অঙ্গের অলঙ্কার কি? অস্ত্র, কম্প, পুলক, এই অষ্টসাত্ত্বিক ভাব অবিরাম তার শরীরে। অনুপম রূপ দেখি জুড়াইল মোর আখি, মন ধায় তাহারে দেখিয়া। তাকে দেখে আমার মনটা তার প্রতি ছুটে চলে যাচ্ছে। কে বলছেন? শ্রীমতী রাধারানী স্বপ্ন দেখেছেন, ভোরবেলায় জানাচ্ছেন। নব ঝলধর রূপ রসময় রসকূপ, ইহা বই না দেখি নয়নে। বলেন, গোবিন্দ, আমি তো নবজলধর রূপ, তোমার রূপ ছাড়া এই নয়নে আর কিছু দেখি নাই, কোনোদিন দেখি নাই। তাহলে আমার কেন এমন হলো? কেন এমন গৌরবরণ রূপ আমাকে আকর্ষণ করলো? চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত, দেখিয়াছি এই বৃন্দাবনে। তাহে তিরুপতি মোর নাহি ফেল কদাচন, সে গৌরাঙ্গ হরিল মোর মনে। এখানে গৌরাঙ্গ শব্দের তো গৌর অর্থ গৌর বরণ, গৌর সেই গৌর না। রাধারানী বলছেন, তিনি তো তখন গৌর হরির আবির্ভাব নয়, কিন্তু গৌরাঙ্গ শব্দটি বিশেষ ব্যঞ্জনায় ব্যবহার করলেন বলরাম দাস। গৌর বরণ যার, অমন বরণ যার, পীত বরণ যার, সে তাকে দর্শন করলাম। সে কেতে কহিতে ধ্বনি মূর্ছা প্রায় ভেলো জালি, বিদগ্ধ রসিকনা গর। এই কথা বলতে বলতে শ্রীমতী রাধারানী মূর্ছা দিলেন, যে আমি একটি দর্শন করলাম, যে চোখে আমি কোনোদিন নবজলধর কৃষ্ণ ছাড়া আর কাউকে চাইনি, আজ আমার অন্তর এমন হয়ে গেল। এবার গোবিন্দ আদর করতে করতে রাধারানীকে জানাচ্ছেন। কি বললেন? সোনহিয়ান কেবল তুয়া প্রেম, মোর করব তেন রূপ, মোর করব তেন রূপ।
বললেন সে আর কেউ নয়, সে কেবল তোমার প্রেমের রূপ খানি স্বরূপ ধরেছে মাত্র। ওগো রাধারানী, সে তোমারই প্রেমের স্বরূপ খানি। কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুহু ভোর। এদিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পুরন, কি করিব না পাইয়ায়। বলেন কইছন তুয়া প্রেমা, ওগো রাধারানী, তোমার প্রেমের গভীরতা কেমন? যদি গৌর না হইত কেমনে ধরিত, যদি গৌর না হইত। শ্রীরাধার মহিয়া প্রেম রস সীমা জগতে জানত কে। শ্রীরাধার প্রেম মাধুর্যের যে গভীরতা, সেই প্রেম মাধুর্যের গভীরতা আর কে জানাতে সমর্থ? কেন এই কথা বলেছেন? কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা। কেমন সে প্রেম? শ্রীমতী রাধারানীর প্রেমের মাধুর্যতা কতটা গভীর। আর কইছন সুখে তুহু ভোর, তুমি কেমন সুখে বিভোর হয়ে থাকো, যে সুখে আর কেউ বিভোর হতে পারে না, সেই সুখটা কেমন? এতিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পুরন, কি করিব না পাইয়ায়। বললেন আমি আর কোনো উপায় পেলাম না, না পাইয়া ওর, আমি আর কোনো উপায় পেলাম না। আমার অন্যের একটা বাঞ্ছা ছিল যে রাধারানী তোমার প্রেমের গভীরতা কেমন আমি একটু জানতে চাই, একটু আস্বাদ করতে চাই। কেন না, শ্রীমতী রাধারানী হলেন আশ্রয় স্বরূপ, আশ্রয় স্বরূপ, আর গোবিন্দ হলেন বিষয় স্বরূপ, বিষয় তত্ত্ব। তাহলে গোবিন্দকে আস্বাদন করবেন ভক্ত, এইটি একমাত্র ভক্তের আপনার ধন। ভক্ত এতে সুখে তবু ভোর, ভক্ত ওই আস্বাদনে বিভোর হয়ে থাকেন, তাই তার কাছে মুক্তি তুচ্ছাতে তুচ্ছ হয়ে যায়। কেননা মুক্তিতে আর গোবিন্দের সঙ্গে সম্বন্ধ থাকবে না, সেই সম্বন্ধ রহিত হয়ে যায়। তাহলে ভক্ত কেমন করে মুক্তি গ্রহণ করতে পারেন? এই কারণে ভক্ত কখনো এই মুক্তিকে বৃহৎ বস্তু রূপে দেখেন না। একমাত্র সেব্য সেবকের সম্পর্ক এইটি যদি কোনো মতে পাওয়া যায়, ভক্ত সেটিকে স্বীকার করেন, অন্য কোনো কিছু আর স্বীকার করেন না। তাই গোবিন্দ আজ বড় লুপ্ত হয়েছে যে কেমন ওই সুখটা, সেইটা আমি জানবো। কিন্তু ব্রজে যতক্ষণ আছেন বললেন আমি ততক্ষণ এটা জানতে পারছি না, আমি জানতে পারছি না, আমার জানা হচ্ছে না। ভাবিয়া দেখিনু মনে তোহারি স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কবু নয়। বললেন যদি আমাকে ভালোবেসে তোমার কেমন অনুভব হয় জানতে, তাহলে আমাকে তোমায় হতে হবে। পুত্রকে পিতা কেমন ভালোবাসেন যদি জানতে হয়, তাহলে পুত্র যেদিন পিতা হবেন সেদিন জানবে। ঠিক তেমনই শ্রীমতী রাধারানী একবার অতি ক্ষোভ করে বলেছিলেন, যদি নারী না করিত বিধি, যদি নারী না করিত বিধি। আজ গোবিন্দ যেন তাই বললেন যে যদি তোমার মতো করে আমাকে পেতে হয়, যদি তোমার মতো করে গোবিন্দকে আস্বাদন করতে হয়, তাহলে আমাকে তোমায় হতে হবে, আমাকে তোমায় হতে হবে। ভাবিয়া দেখিনু মনে তোহারি স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তুয়া ভাব কান্তি করি, তুয়া প্রেম গুরু করি, নদিয়াতে করব উদয়।
বলে তোমার ওই কান্তিটাকে আমি নেব, তোমার প্রেমকে আমি গুরু স্বীকার করব, স্বীকার করে আমি নদিয়ায় নিয়োজিত হব। সাজিব মনির সাধা, ঘুচিবে সকল বাধা, ঘরে ঘরে বিলাব প্রেম ধন। বলে এই যে ব্রজভাবে গোবিন্দ সেবা সর্বশ্রেষ্ঠ স্বরূপ, গোবিন্দের সঙ্গে সম্বন্ধ স্থাপনের সম্বন্ধ স্থাপন করার জন্য একটা তো গুরুকরণ দরকার হয়। তুমি কেমন করে সম্বন্ধ স্থাপন করব? সেই সম্বন্ধ স্থাপনে গুরুকে, গুরু হলেন শ্রী রাধারানীর প্রেমখানি। তাই বলেন তোমার ওই প্রেমকে আমি গুরু মেনে নদিয়ায় আমি অবতীর্ণ হব, আমি নদিয়ায় শচীগল্প সিন্ধু মাঝে আবির্ভূত হব। আর কি করব? ঘরে ঘরে তোমার ওই প্রেম আমি মিলিয়ে দেব। এরপরে শ্রীমতী রাধারানীর বড় দুশ্চিন্তা, সময় সংক্ষিপ্ত, আবার পরের দিন আমরা সাধন করব শ্রীমতী রাধারানী কেমন দুশ্চিন্তা এবং কেমন করে গোবিন্দ, কারণ রাধারানী তো গোবিন্দ বিরহে রইতেই পারবেন না। রাধারানীর ভয় হয়েছে যে তোমাকে ব্রজ ছেড়ে চলে যেতে হবে প্রেম দেওয়ার জন্য, সেই কেমন করে সম্ভব? এই প্রশ্ন করছেন। গৌরীর আবির্ভাব বড় তাৎপর্যময়। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখেতি হত। সে প্রেমে কেমন সুখ হয় এই কি জানা ছিল না। তা ভক্ত ভগবানের এই সম্বন্ধে ব্রজের যে ভাব, যেভাবে ব্রজজনেরা সেবা করেন, আজও সেবা করেন, ওই ব্রজের রীতিকে গুরু করে এই সম্বন্ধ স্থাপিত হয়। গোবিন্দের সঙ্গে সম্বন্ধ স্থাপনে ব্রজজনের যেই রীত, নর্তন দাস ঠাকুর সিদ্ধান্ত দিয়ে গেলেন, বলেন যদি ভালোবাসতে হয় গোবিন্দকে, তাহলে ব্রজজনের যেই রীত, যে রীতিতে যেমন করে ভালোবেসেছেন জগৎ সংসারে, আর তেমন করে বৃন্দাবনে যেমন করে ব্রজগোপীরা ভালোবেসেছেন, ওই তেমন করে যদি ভালোবাসতে পারা যায় তাহলে সর্বোত্তম সম্বন্ধ স্থাপন হবে। জয় জয় শ্রী নিতাই গৌরী। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে